এরা কয়লা গরু সব টাকা খায় বললেন মুখ্যমন্ত্রী। কাদের উদ্দেশ্যে বললেন অবশ্যই শুনে নিন। এবং এটাও বললেন যে বিএসএফের আন্ডারে বর্ডার এবং সিআইএসএফের আন্ডারে কোল। আরও কি বললেন পুরো বক্তব্যটি অবশ্যই শুনুন। দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजुए कतील में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। लज्जा करे ना? भूले गए स्वाधीनता आंदोलने इकबालेर से गान सारे जहां से अच्छा हिंदुस्तान है हमारा। মনে রাখবেন আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর কলোনি ভিজিট করে এসছে। কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস। যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল, সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না। তাই এটা হতে পারে না। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। ভুলে গেছেন যারা বাংলার উপর অত্যাচার করছেন? আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে 2 প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে, দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন? প্রতিবাদ করেননি। বাংলা থেকে তো কাউকে পাঠায়নি, বাংলার কাউকে পাঠায়নি, কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে। বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না। তাদের মুখে বড় বড় কথা, আয়নায় নিজের মুখ দেখুন, তারপরে অন্য কথা বলবেন। আমরা ভয় পাই না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আর ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে, কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না। আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে, মাটির প্রাণে, মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন।
আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয়, ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুতে না খায়। আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায়, তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছায়া দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন, আর ইনকাম বাড়াবেন। আরও টাকা চাই আপনাদের। আর কত টাকা হলে থামবেন? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত চিনে নিন, এরা টাকা খাচ্ছে চিনে নিন, এরা কয়লা গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস! বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? তাই মনে রাখবেন, এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। ওয়াই সেন্ট্রাল ফোর্স? আরে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই।